আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো খাওয়া দাওয়া করেন, ঘুম আছে, চাকরি বাকরি এরকম কিছুই নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ করেন, কি সেটা? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের মতো খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই। তবে রব্বুল আলামিন তার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়েন, সুবহানাল্লাহ। আর দুনিয়ায় যারা ইমানদারদেরকে লক্ষ্য করে নবীজি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা যারা দুনিয়ায় ইমানদার দাবি করো, তোমরা যারা নিজেদেরকে ইমানদার পরিচয় দাও, রব্বুল আলামিন বলছেন তোমরাও আমার হাবিবের উপর দরুদ আর সালাম পেশ করো, সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল দুরূদ শরীফ পড়ার নির্দেশ কার? আল্লাহর। এবার আপনারা বলতে পারেন দরুদ তো পড়ছি আমরা, মহব্বতে পড়েন না অনেকেই দেখলাম, না হয় দুরূদ শরীফের আওয়াজে পুরো মাঠ প্রকম্পিত হয়ে যাওয়ার কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, চিন্তা করছেন দুরূদ শরীফ পড়লে কি এমন ফজিলত? হয়তো জানেনও, কিন্তু আমরা তো জানলেও অনেক সময় আমল করি না। সম্মানিত হাজিরিন, কি ফজিলত? দুরূদ শরীফ পড়লে কি লস হইতো আমাদের? না। একবার দুরূদ শরীফ পড়লে নবীজি বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশারা খতিয়াত ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাত। রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কেউ একবার দুরূদ শরীফ পড়ে, নবীজি বলছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, একবার যদি কেউ দুরূদ শরীফ পড়ে, ওই দুরূদ শরীফ পড়নেওয়ালা ব্যক্তিটার উপর আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 10টা রহমত নাজিল করে দেন, সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আজকে এই মাহফিলে যারা এসেছি গুনাহ করি নাই, কেউ কি আছেন নাকি? গুনাহ করেন নাই কেউ আছেন? একটু একদম জাগান না হাত, যে আমি কোনো গুনাহ করি নাই জীবনেও। কেউ নাই? কথা বলেন। আমরা নিজের ইচ্ছায় অনিচ্ছায় সগীরা কবিরা, জানা অজানা, শিরকি বেদাতি অনেক গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, দুনিয়ায় আমাদের হয়তো অনেক পরিচয় আছে, আমরা আমাদের বংশগত পরিচয় আছে, কেউ বা হাওলাদার, কেউ বা চৌধুরী, কেউ বা পাটোয়ারি, কথা বলেন ঠিক কিনা? এইভাবে বংশগত পরিচয় আছে, আমাদের কর্মজীবনে পরিচয় আছে, আমরা কেউ কৃষিকাজ করি, কেউ শ্রমিক, কেউ চাকরিজীবী, কেউ শিক্ষকতা করি, এইভাবে অনেক পরিচয় আমাদের আছে। কিন্তু একটা পরিচয় আমাদের মিল আছে, সেই পরিচয়টা আমরা সবাই গুনাহগার, ঠিক কিনা? আমরা সবাই গুনাহগার। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুফিয়াত লাহু আশরু দারাজাত, যদি নবীর উপর দুরূদ শরীফ পড়ে 10টা রহমত যেমনি ভাবে নাজিল হয়, 10টা গুনাহ যেমনি ভাবে মাফ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দুরূদ শরীফ পড়নেওয়ালা ব্যক্তিটার জীবনের আমলনামা থেকে রব্বুল আলামিন 10টা গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। সাথে সাথে রুফিয়াত লাহু আশরু দারাজাত, 10টা মর্যাদাও আল্লাহ বাড়ায়া দেন, সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত কত ফজিলত। দুরূদ শরীফ কয়বার পড়বেন? একবার। তার মানে কি একবার পড়ে শেষ? 2বার পড়লে কয়বার হবে? 20 বার হবে, তাই না? 3বার পড়লে 30 বার হবে। সম্মানিত হাজিরিন, অনেক ফজিলত। দুরূদ শরীফের ওয়াজ করলে তো আর বাকি ওয়াজ করতেই পারবো না। আজকে রমজান আসতেছে, দুরূদ শরীফের ওয়াজ আমি আজকে করব না, কিন্তু আপনারা প্রাণ খুলে দুরূদ শরীফ পড়েন না, এটা আমার কাছে ভালো লাগে নাই। বুঝতে পেরেছেন? দুরূদ শরীফ, আজকে এই মাহফিল থেকে আমরা দোয়া করব আমাদের মৃত মা বাবা আত্মীয় স্বজনের জন্য, কথা বলেন ঠিক কিনা? আজকে না, যে কোনো সময় যে দোয়া করি না কেন, কোন দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না, সুবহানাল্লাহ। আমার কথা না, আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলছেন
ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, পৃথিবীর মধ্যে যত দোয়া করা হয় সব দোয়া আসমান আর জমিনের মাঝখানে হ্যাং হয়ে থাকে, মাওকুফ থাকে, ঝুলে থাকে। লা ইয়াসুদু মিন শাইইন, কোন দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না হাত্তা তুসাল্লি আলা নবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া না হবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো দোয়া আল্লাহর দরবারে পৌঁছাইবে না। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করার পূর্বেও দরুদ পড়ার দরকার আছে কি নাই? আমরা তো অনেক সময় দোষারোপ করি আল্লাহর কাছে, এত বলি আল্লাহ তো আমাদের কোনো দোয়াই শুনতেছে না, কতক্ষণ বলি কিনা? বিশেষ করে মা বোনরা এটা বেশি বলে যে আল্লাহর কাছে এত দোয়া করি আল্লাহ তো কোনো দোয়াই শুনতেছে না, বলে কিনা? এই যে দেখেন কিভাবে শুনবে। দোয়া কবুলের অন্যতম একটা শর্ত হচ্ছে দরুদ পড়তে হবে। সুবহানাল্লাহ। দোয়া করার আগে কি করতে হবে? দরুদ শরীফ পড়তে হবে। এখন ঝামেলাটা বাঁচছে কোথায়? ঝামেলাটা হলো আমাদের দেশে অনেক অনেক ভাইয়েরা আছেন যারা বলতে চায় যে দুরুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ নাই, অন্য দরুদ পড়া যাবে না। এই যে একটা ব্যাপার, এইটা ঝামেলা লাগে। কারণ অনেক সময় দুরুদ ইব্রাহিমটা একটু বড়, ঠিক কিনা? যেটা নামাজের মধ্যে আমরা পড়ি, ওই দুরুদ ইব্রাহিমটা বড় হওয়ার কারণে অনেক সময় অনেকে পড়তে চায় না। সম্মানিত হাজিরিন, পড়বেন যদি পারেন দুরুদ ইব্রাহিম, আলহামদুলিল্লাহ, সেটাও পড়তে পারেন। কিন্তু এছাড়াও ছোট ছোট অসংখ্য অগণিত দরুদ আছে, ঠিক কিনা? এই কথা বলেন, ঠিক কিনা? ওলামায়ে কেরাম এখানে রয়েছেন। যদি নাই থাকতো তাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনলে নিলে বলতে হয় কি? দরুদ পড়তে হয়। তো আমরা সংক্ষেপে অনেক সময় বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে দেখেন এই যে সিয়াসেত্তা বা প্রত্যেকটা হাদিস গ্রন্থ, এই হাদিস গ্রন্থের মধ্যে যে হাদিসগুলো রয়েছে, এই হাদিসগুলো লিখতে গিয়ে মুসান্নিফরা লিখেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেন, এখানে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে ক্বালা রাসূলুল্লাহি এরপরে দুরূদ ইব্রাহিম লাগাই দিত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এইভাবে দুরূদ ইব্রাহিম লাগাইতো। আর প্রত্যেকটা হাদিসের পূর্বে যদি এইভাবে লাগানো হতো তাইলে বুখারী শরীফ তো আমরা এই যে কাঁধে নিয়ে যাইতে পারতাম। যদি এইভাবেই হতো তাইলে তো বুখারী শরীফ নেওয়ার জন্য কি লাগতো? ভ্যান গাড়ি লাগতো। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তার মানে বোঝা গেল দুরূদ ইব্রাহিম ছাড়াও দরুদ আছে, ছোট বড় অসংখ্য অগণিত দরুদ আছে। সম্মানিত হাজিরিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম দরুদ। এইভাবে অসংখ্য অগণিত ছোট ছোট দরুদ আছে, ছোট বড়। যেই দরুদ আপনি পারেন এটাই পড়বেন ইনশাআল্লাহ। রাজি আছেন? পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কেন পড়বেন? কারণ সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আওলান নাসি বিয়াউমাল কিয়ামা, নবী গো, কিয়ামত দিবসের মধ্যে আপনার মিলিয়ন বিলিয়ন উম্মতের মধ্যে কোন উম্মতগুলো আপনি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে? আপনি নবীর কাছাকাছি, আপনি নবীর পাশাপাশি, আপনি নবীর সঙ্গে কোন উম্মতগুলো কিয়ামতের দিন থাকবে আমাদেরকে একটু বলে দেন। কি এমন আমল আছে যেটা করলে পরে কিয়ামতের দিন আপনি নবীর সঙ্গে থাকা যাবে? সুবহানাল্লাহ। নবীজি আমার জবাব দিয়ে দিলেন, আকসারুহুম আলাইয়া সালাওয়াত, যেই উম্মতগুলো আমি নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে, ওই বেশি বেশি দরুদ পড়া উম্মতগুলো কিয়ামতের দিন আমি নবীর সঙ্গে নবীর কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কিয়ামতের দিন থাকতে চাই কে কে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। নবীর সঙ্গে কিয়ামতের দিন জান্নাতে বা নবীর সঙ্গে কিয়ামতের দিন কাছাকাছি পাশাপাশি থাকতে চাইলে দরুদ পড়তে হবে। এবার বলবেন যে হুজুর, দরুদ তো পড়ছি, মনে মনে পড়লেই তো হয়, আস্তে আস্তে পড়লেই তো হয়। হ্যাঁ, আস্তে পড়লেও হয়, তবে আবেগ দিয়ে, হৃদয় দিয়ে
হৃদয়ের সবটুকুন আবেগ, ভালোবাসা, অনুভূতি উজাড় করে যখন আপনি পড়বেন, সেটা আল্লাহর নবীর কাছে পৌঁছে দেওয়া হবে। আমার কথা নয়, হাদিস থেকে বলছি। তিরমিজি শরীফ, আবু দাউদেও এসেছে। নবীজি বলছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। এই 19,69,50,000 বর্গ মাইলের বিশাল পৃথিবীর মধ্যে নবীর কোন উম্মত কোন জায়গা থেকে কতটুকুন প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে দরুদ পড়তেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউবাল্লিগুনানি মিন উম্মতি সালাম। পূর্ণ বিষয়টি আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইউবাল্লিগুনানি, আমি নবীর কাছে সেটা পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কতটুকুন মহব্বত নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে দরুদ পড়তেছি, এটা কার কাছে? নবীর কাছে পৌঁছে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, এই জবান দিয়ে কথা বলতে পারি, এই জবান দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, শক্তি দিয়েছেন কে? আল্লাহ। এই জবান দিয়ে কত মিথ্যা বলেছি, কত গীবত করেছি, শিকায়েত করেছি, ভোটের সময় নেতার মিথ্যা প্রশংসা করেছি। কথা বলেন ঠিক কিনা? জানি যে নেতার চরিত্রের সমস্যা, এর পরেও চরিত্র বানাইছি কিসের মতো? ফুলের মতো পবিত্র। সম্মানিত হাজিরিন, আসুন, এই জবান দিয়ে মিথ্যা বলেছি, গীবত করেছি, শিকায়েত করেছি, মিথ্যা প্রশংসা করেছি, হয়তো বা এই জবান দিয়ে পরিপূর্ণ হক আদায় করি নাই। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যে নবীর শানে একবার দরুদ পড়লে এত এত ফজিলত। আসুন, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে আজকের এই মাহফিলের ময়দান থেকে দরুদ শরীফের আওয়াজ আমরা মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দেব। হৃদয়ের সবটুকুন আবেগ আর ভালোবাসা নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের আশায় প্রাণ খুলে মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। পুড়ে সরখার হয়ে যাব কবরে, যদি গো রাসূল তরিয়ে না নাও সেই বিপদে মোরে। চারদিকে মাটি রবে বাস উপরে, আমল নামা শুধুই আমার সাথী হবে ওই গোরে। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মোরে গোরে রাখবে, সপে দিবে তোমাতে, করিও কবুল হে প্রিয় রাসূল, নিও গো আপন করে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দিবে মাটি কবরে, কেউ হবে না সাথী আমার ওই যে আধার গোরে। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। সুয়াল জবাব হবে মোর সহজে, যদি গো রাসূল তরিয়ে না নাও, যদি গো রাসূল সেই বিপদে রাখো মোরে নজরে।
পরে সারখার হয়ে যাব কবরে। যদি গো রাসূল তরিয়ে না নাও সেই বিপদে মোরে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل وسلم وبارك عليه। নিসারিয়া সালিহিয়া দিনিয়া হাফিজি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, হাড়িয়াদি দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা আব্দুল মান্নান সরকার দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ গাজীপুর জেলা শাখার সম্মানিত আহ্বায়ক হযরতুল আল্লাম হযরত মাওলানা মোহাম্মদ বাকি বিল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, পৃষ্ঠপোষক, উদ্বোধক, আজকের মাহফিলে যিনি একটু আগে আমার পূর্বে আলোচনা করেছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মুহিব্বি দামাত বরকাতুহুম, অন্যতম বিশেষ আলোচক হযরত মাওলানা মোহাম্মদ আহসান হাবিব, মাওলানা মোহাম্মদ শাহ আলম মুহিব্বি, নাইমুল হাসান, মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম সহ আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, তারিপাকা মুরব্বীরা, কচিকাচা ছোট্ট সোনামণিরা, তালেবুল ইলম, আইম্মায়ে মাসাজিদ, উলামায়ে কেরাম, মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, পর্দার অন্তরালের আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শাহান শাহী কুদরতি কদমে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল অত্র এলাকার হাজারো মুসল্লিদের মধ্য থেকে যাচাই বাছাই করে, মহাব্বত করে, ভালোবেসে আজকের এই মাহফিলে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দিয়েছেন, বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। আসুন রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে, সিংহ শার্দুলের ন্যায় আওয়াজ করে, হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে সুউচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার থেকে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম আল্লাহর হাবিব সরকারে দো আলম শামসুদ দুহা বদরুদ্দুজা নূরুল হুদা আফতাবে নবুওয়াত শাহান শাহে রিসালাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, যেই নবীর উম্মত আমরা হতে পেরেছি বিনা দরখাস্তে, যেই নবীজির উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের অন্যান্য নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছে, আবেদন করেছেন, সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি, এজন্য আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ।